হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আলোচনা করব একটি রেডিয়েটরের ক্যাপের বিভিন্ন অংশ নিয়ে। এটি একটি গুরুত্বপূর্ণ জিনিস, যেটি একটি গাড়ির ইঞ্জিনের কুলিং সিস্টেম, অর্থাৎ ইঞ্জিনটাকে ঠান্ডা রাখার জন্য যে ওয়াটার ইউজ করা হয়, সেটা সেই রেডিয়েটরের ক্যাপ হচ্ছে যেটি। দেখেন এখানে লেখা আছে কৌশল নেভার ওপেন পয়েন্ট নট। এটি একটি জাপানি রেডিয়েটরের ক্যাপ। তো এটা মূলত রেডিয়েটরের উপরে লাগানো থাকে, এটা প্রেসার ক্যাপও বলা হয়। তো এটা যখন গাড়ির রেডিয়েটরে লাগানো থাকে, খুব টাইট হয়ে লাগানো থাকে, এবং এটা কখনোই গাড়ির ইঞ্জিন গরম থাকা অবস্থায় খোলা উচিত না। দেখেন এখানে এটা হচ্ছে নিচের ভিতরের পার্টটা এরকম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে উপর থেকে যতটুকু দেখা যাচ্ছে এখানে বিভিন্ন অংশ আছে। তো নিচের যে এই যে জায়গাটা, এটা হচ্ছে সেকেন্ডারি ভালভ। এই যে এই গলিটা হচ্ছে সেকেন্ডারি ভালভ। এই গোলটার নিচে, এই যে গোলটার এই নিচের দিকে একটা স্প্রিং আছে। এখানে একটা স্প্রিং আছে, যদিও বাহির থেকে দেখা যাচ্ছে না, ভিতরে একটা স্প্রিং আছে। আর এই যে একটা, এই যে কালো কালো যে রাবারের মতো দেখা যাচ্ছে, এই স্প্রিংটা যেটার মধ্যে বসানো, ভালো মতো দেখেন। এই যে এটা হচ্ছে চার্জ সিলিন্ডার, এটার নাম হচ্ছে চার্জ সিলিন্ডার। এই যে লোহার যে একটা জিনিসের মতো দেখা যাচ্ছে, ধরে রেখেছে যে জিনিসটা, সেটার নাম হচ্ছে চার্জ সিলিন্ডার। ভালো মতো লক্ষ্য করলে দেখতে পাবেন, এই যে এই লোহা দিয়ে যে আঁকড়ে ধরে আছে এই জিনিসটা চার্জ সিলিন্ডার। আর এই যে নিচে যে দেখতে পাচ্ছেন, একদম নিচে, মানে এই প্লাস্টিকের মতো লাগছে এই যে এই জিনিসটা, এটা হচ্ছে সিল। মানে এই সিলের জন্যই মূলত ওয়াটার লিক হয় না, খুব টাইট হয়ে রেডিয়েটরের মধ্যে লেগে থাকে এই সিলের কারণে। এবং এই যে আরেকটা যে জিনিসটা দেখতে পাচ্ছেন, একটা ছিদ্রের মতো আছে, সেইটা হচ্ছে প্রাইমারি ভালভ। এটা হচ্ছে প্রাইমারি ভালভ। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।